বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যাশা মতো কি সত্যি সত্যি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিজেপির নেতৃত্বেই সরকার হচ্ছে? একদিকে মহারাষ্ট্রে মহাজুতি জোট, আর অন্যদিকে মহারাষ্ট্রে এমভি মহা আঘাড়ি জোট। এই মহা আঘাড়ি জোট যতগুলো এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি, বিভিন্ন সংস্থা তাদের যে আহ, 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 সমীক্ষা, সেই সমীক্ষা যেটা দেখা যাচ্ছে, ম্যাট্রিজ 150 থেকে 170টি আসন দিচ্ছে মহাজুতি জোট, অর্থাৎ ইন্ডিয়ে জোট যেটা যদি বলা যায়। চাণক্য স্ট্র্যাটেজি দিচ্ছে 152 থেকে 160টি সিট। পিপলস প্লাস দিচ্ছে 175 থেকে 195টি আসন। পি মার্ক দিচ্ছে 137 থেকে 157টি আসন, এবং পোল ডায়েরি দিচ্ছে 122 থেকে 186টি আসন। অর্থাৎ দেখা যাচ্ছে যে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেই সেখানে, যেখানে এমভিএ খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু নেই। অর্থাৎ একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে। অন্যদিকে যদি ঝাড়খণ্ডে দেখা যায়, ঝাড়খণ্ডে আমরা দেখলাম যে নিউজ 18 ইন্ডিয়া, যেটি আহ, তারা ঝাড়খণ্ডে 81টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট, অর্থাৎ আইএনডিআই, ইন্ডিয়া ইন্ডি অ্যালায়েন্স যেটা বলা হচ্ছে 36টি, এনডিএ কে 41টি আসন তারা বলছে, এবং অন্যান্যরা 4টি। এবং আরো যদি আমরা দেখি যে ঝাড়খণ্ডে এনডিএ 25, জেএমএম এবং কংগ্রেস জোট 53, আদার্স 3। এটি বলছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া। অ্যাক্সিস মাই ইন্ডিয়া এটা আহ, প্রকাশ করেছে। অন্যদিকে আহ, আহ, সি ভোটার বলছে যে 34টি আসন পাচ্ছে ঝাড়খণ্ডে এনডিএ, 26টি আসন কংগ্রেস এবং জেএমএম এর ভাগ্যে যাচ্ছে। জেবিসি বলছে 40 থেকে 44টি আসন পাচ্ছে এনডিএ, 30 থেকে 40টি আসন পেতে পারে কংগ্রেস, বাকি একটি পেতে পারে আহ, অন্যান্যরা। অর্থাৎ দেখা যাচ্ছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে আহ, সরকার গড়তে চলেছে বিজেপি। এখন সমীক্ষায় কিন্তু তাই প্রকাশ, এখনো ফলাফল প্রকাশ হয়নি, কিন্তু যেটা আমরা দেখলাম এক্সিট পোল যেটা। এবং অন্যদিকে আরেকটি বিষয় যেটি হচ্ছে, উত্তরপ্রদেশে 9টি আসনে নির্বাচন হচ্ছে, এবং সেই 9টি আসনে এনডিএ 6টি আসন পাবে বলে এক্সিট পোলে জানা যাচ্ছে, আর সমাজবাদী পার্টি 3টি। তো হঠাৎ করে যেটা বলছিলাম যে এর আগেও আমরা দেখেছিলাম যখন সমীক্ষা, এটা বুথ ফেরত সমীক্ষা, তার আগে যখন হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে উম, আহ, আহ, এই যে আহ, সমীক্ষাগুলো প্রকাশ করা হয়েছিল ভোটের আগে, সেখানেও কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডকে বিজেপি ক্ষমতায় আসছে বলে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই ইঙ্গিত কি সত্যি হবে? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, দুদিন আগেই আমরা যেটা আলোচনা করেছিলাম, বা গতকালও আমাদের যেটা আমরা বলেছিলাম, যে বিজেপি অর্থাৎ এনডিএ জোট মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে এবারে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তাহলে সত্যি সত্যি কি এই সম্ভাবনা, এই যে সমীক্ষা, এই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল যেটাকে বলা হচ্ছে, প্রত্যেকেই প্রায় দেখছি যে মহারাষ্ট্রে তো জয় দেখাচ্ছে বিজেপির, এবং অন্যান্য ক্ষেত্রে ঝাড়খণ্ডে একটি দুটি বাদে সকলেই কিন্তু বিজেপি নেতৃত্বে এনডিএ কে এগিয়ে রাখছে। কি বলবে? দেখো, এক্সিট পোল আমরা যদি দেখি লাস্ট দুটো লোকসভা এবং বিধানসভায় সব এক্সিট পোল কিন্তু মেলেনি। কি হরিয়ানার ক্ষেত্রে তো মেলেইনি। এবং লাস্ট লোকসভায় যেরকম বিজেপিকে আসন দেওয়া হয়েছিল 300-র কাছাকাছি, সেটা মেলেনি। আবার অনেক সময় মেলেও, এরকম বিষয় নেই, কোনো সময় মেলে কোনো সময় মেলে না, এরকম ঠিক নেই। কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ যে বুথ ফেরত সমীক্ষা, তারা কিন্তু এনডিএ জোটকে এগিয়ে রেখেছে। কি মহারাষ্ট্রে, কি ঝাড়খণ্ডে। তো এই দেখো, আমরা যেটা, দেখো আমাদের যেটা দেখার, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে আমরা যেটা দেখেছিলাম যে
সোরেন যখন জেলে গেল, তারপরে ওখানে কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সবসময় ছিল, বিশেষ করে তার দুর্নীতি ইস্যুতে মারাত্মক সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা ছিলই সেখানে। উল্টো দিকে মহারাষ্ট্রে যেটা দেখার ছিল যে আহ, লোকসভায় এমভি আর কি এনডিএ জোটের মহাবিকাশ আঘাড়ি যে ডাউনফল হয়েছিল 2024-এ, সেখান থেকে সে উঠে যেতে পারে কিনা। এবার যদি যায়, দেখো তাতে কতগুলো ফ্যাক্টর কাজ করবে। আমি কেন এই কারণে যদি বলছি যে যেহেতু লোকসভা এবং বিধানসভায় ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল অনেক সময় মেলেনি, এক্সিট পোলটা মেলেনি, তাই আমি বলছি যে ফ্যাক্টর গুলো আমরা আজকে যদি নিয়ে আলোচনা করি বিপ্লব, যে কোন ফ্যাক্টর গুলো যদি আর কি ভোট পার্সেন্টেজের সুইং এর উপর নির্ভর করবে। বিশেষ করে আমরা যদি মহারাষ্ট্রে দেখি, তাহলে মহারাষ্ট্রে সব থেকে বড় যেটা তাদের ওই মেয়েদের জন্য যে স্কিম সেটা দেওয়া হয়েছে অলরেডি, সেটার কিস্তির 1500 টাকা ঢুকেও গেছে। তারপর বলা হয়েছে সেটা আসার পর এবার জিতলে 2100 টাকা করে দেবে। এটা কিন্তু একটা মহিলাদের ভোট পাওয়ার ক্ষেত্রে ধরা হচ্ছে একটা বড় জায়গা সেখানে। তারপরে সব থেকে যেটা দেখার ছিল সেটা হচ্ছে ধরো মহারাষ্ট্রে এনসিপি, অজিত পাওয়ার বা শিবসেনা, তোমার শিন্দে ফ্যাক্টর, এদের ভোট, বিশেষ করে এনসিপির ভোট কতটা বিজেপির দিকে যায় বা বিজেপির ভোট কতটা এদিকে আসে। তো যদি এই ফল হয় এবং সেখানে যদি তোমার লোকসভা ভোটের থেকে 2% সুইং হয়, তাহলে আমি দেখছিলাম তাহলে তাদের ভোটটা গিয়ে দাঁড়ায় 121টা তোমার লোকসভা অনুযায়ী। মহাবিকাশ আঘাড়িকে ধরলে সেখানে যদি টু টু আর কি 2.5% সুইং হলে সেটা এসে দাঁড়াবে 53%। আর ওদেরটা গিয়ে যদি 2% সুইং, যেটা ছিল 158টা তোমার কংগ্রেস জোটের, সেটা কমে গিয়ে দাঁড়াবে 126টা। অর্থাৎ 2% ভোটের সুইং, এটাই কিন্তু এতটা হেরফের হয়ে যাবে সেখানে। সেখানে 288টা আসন, তো সেখানে এতটাই সুইং হয়ে যাবে 2%। এই 2%-এর সুইং এ হয়তো এই মহিলা ভোট একটা বড় কাজ দেবে। তাছাড়া তাছাড়া যেটা আছে ধরো মহাবিকাশ আঘাড়ি নিজেরাই 13টা আসনে নিজেদের বিরুদ্ধে লড়েছে। সেক্ষেত্রে জোটটা ঠিকভাবে সব জায়গায় কাজও করেনি। যেটা আমরা দেখেছিলাম এর জোট নরেন্দ্র মোদীকে সামনে রেখেই তো এবার তোমার জোট করেছিল। ফলে নরেন্দ্র মোদীকে সামনে রেখে যখন এরা জোট করেছে, অনেক অ্যাগ্রেসিভলি যেভাবে প্রচার করেছে, সেই জায়গায় কংগ্রেসের জোট কিন্তু অনেকটা ডিফেন্সিভ ছিল সেই জায়গায়। বিশেষ করে তোমার যখন ক্রমাগত তোমার আর কি আক্রমণ হতে লাগলো, যারা বাটেঙ্গে ইয়ে কাটেঙ্গে, মানে বা এক হ্যায় তো সেফ হ্যায়, যখন একদিকে উন্নয়ন একদিকে মেরুকরণ দুটোই বিজেপি অল আউট শুরু করে দিল, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু সেই জায়গায় বড় অনেক ডিফেন্সিভ ছিল। কংগ্রেসের জায়গায় বিজেপি কিন্তু অনেক অ্যাগ্রেসিভলি সেখানে খেলেছে। এবং বিজেপি সেখানে ধরো নিজেদের মধ্যে যে গোলমাল যেটা ছিল, সেই গোলমালটাও আর কি ভয়ক ওরা অনেকটা কমিয়ে আনতে পেরেছে। উল্টো দিকে আমরা কংগ্রেসে কি দেখেছি, কংগ্রেসে রাহুল গান্ধী প্রথমেই বলেছিল যে কেন শরদ পাওয়ারকে বেশি আসন পাইয়ে দেওয়া হলো, সেটা নিয়ে গোলমাল ছিল। ফলে জোটটা যেভাবে সংঘবদ্ধভাবে হওয়া দরকার, সেই জোটটা কিন্তু সংঘবদ্ধভাবে অতটা চোখে দেখা যায়নি। এবার তুমি যদি আসো ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে কিন্তু হেমন্ত সোরেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যেমন ছিল, তেমনি বিজেপি কিন্তু সেখানে একদিকে যেমন তোমার নানা রকম ওয়েলফেয়ার স্কিম, বিষয়টা উল্টো দিকে সামাজিক যে অ্যাগ্রেসিভলি সামাজিক যেটা, হ্যাঁ, নানা প্রকল্প। হ্যাঁ যেটা অ্যাগ্রেসিভ, হ্যাঁ অ্যাগ্রেসিভলি নানা রকম যেটা বলতে শুরু করলো, সেটা হচ্ছে ওখানে আর কি সংখ্যালঘুরা অনুপ্রবেশকারীরা ঢোকাতে তাদের জমি হাতের বাইরে বেরিয়ে যাবে হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে, আদিবাসী যেটা এবং পুরো যারা সাঁওতাল পরগনা হ্যাঁ, জুড়ে। হুম, হ্যাঁ আদিবাসীদের জমি অনেক অ্যাগ্রেসিভলি সেটা প্রচার করতে শুরু করলো। আর একদিকে হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, একদিকে হচ্ছে দুর্নীতি। কিন্তু আলটিমেট কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে এই শিবু সোরেনের যে, এবং সব থেকে বড় হচ্ছে আর একটা যেটা চম্পাই সোরেনের বেরিয়ে যাওয়া, সেখানেও কিছু কিছু জায়গায় পকেটে ভালো কাজ করেছে। এবং এবার দেখার সেটা যে আদিবাসীদের মধ্যে কতটা আর কি জনপ্রিয়তা আছে। কারণ যেহেতু দু একটা জায়গা সেখানে দেখাচ্ছিল যে দু একটা বুথ ফেরত সমীক্ষা যে যেখানে জিততে পারে, তাহলে আর কয়েকটা দিন কিন্তু জেনারেলি যেটা দুটোতেই আমরা যেটা আমরা আলোচনা করেছি, এই দুটোতে ধরো
ঝাড়খণ্ডে যদি বিজেপি হেরে যায় তাহলে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইতে বিশাল কিছু এসে যাবে না, কারণ তারা তো এই সিটটায় ছিলই না। কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং তাদের কাছে মহারাষ্ট্রটা রাখা। বিজেপি যদি মহারাষ্ট্রে হেরে যায়, সেটা কিন্তু বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে একটা ধাক্কা হবে, যত না ঝাড়খণ্ডে হারলে সেই ধাক্কাটা হবে। একদম, অর্থাৎ বাণিজ্য নগরীতে বিজেপি যে ভাবে নির্বাচনী লড়াই লড়েছে, ঝাড়খণ্ডেও ছাড়েনি। যদি ঝাড়খণ্ড এবারে পরিবর্তন হয়, তাহলে কিন্তু ওই বিজেপি যে অ্যাগ্রেসিভ যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু সামনে চলে আসবে, এবং সেই সঙ্গে নানা সামাজিক প্রকল্প, এই সামাজিক প্রকল্প নিয়ে দান খয়রাতি নিয়ে কিন্তু বিজেপি এক সময়ে তারা এটা নিয়ে বলেছিল তো যে উন্নয়ন তাতে বাধাপ্রাপ্ত হয় মানুষকে দান খয়রাতি করতে গিয়ে। তো এখন দেখা যাচ্ছে সেই দান খয়রাতি কি বিজেপিকে এই সাফল্য এনে দেবে, সেটা আগামী 23 নভেম্বর দেখা যাবে, মাঝে মাত্র একটা দিন তারপরেই। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।